আজকে বানাবো সম্পূর্ণ অন্যরকম মুখরোচক বাঁধাকপির বাটা। যার জন্য বাঁধাকপি আগে কুচাইয়ে রাখা হয়েছে ধোয়ার পর, সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা সবগুলো একই সঙ্গে পেস্ট করা। এখন সেই রসুনগুলো পেস্ট করার জন্য গ্রাইন্ডারে দিয়ে দিতেছি। এবার রসুনটা পেস্ট করে রাখা হলো, এইবার বাঁধাকপিটা পেস্ট করা হলো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা যার যার ঝাল অনুযায়ী লঙ্কাটা যেরকম ঝাল খেতে পছন্দ করে। এবার ঢাকনা তুললাম, পেস্ট করা বাঁধাকপি ঢেলে নিতেছি। লাল তেল একটু পরিমাণ বেশি দিতে হয়, তাহলে বাটাটা ভালো হয়। এটা গরম হোক, গরম হওয়ার পরে ওইটাতে তেল গরম হয়ে আইছে। এবার এটার মধ্যে দিয়ে দিতেছি কিছু আধ ভাঙা শুকনো লঙ্কা আর আস্তা শুকনো লঙ্কা। তারপর দিতেছি অল্প পরিমাণে রসুন, বাকি রসুনটা পরে দেওয়া হবে। রসুনগুলো ভেজে যাইতেছে, তাতে দিয়ে দিতেছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিতেছি হলুদ, পেস্ট করা বাঁধাকপি। তারপর এটা করে মিশিয়ে দিতেছি। এটা হোক এদিকে। এইবার 15 মিনিট পর নাড়া দিতেছি। আবার বিস্কুট পুরাটা এখনো হয়েছে না। এইবার এটার মধ্যে আমি বাকি রসুন বাটাটা দিয়ে দিব। রসুন বাটাটা আগেও দেওয়া যায়, তো যার যেরকম ভালো লাগে কি, রসুনের সেন্টটা অনেকে পছন্দ করে, যার লেগে আমি একটু পরে দিলাম। প্রথম অল্প দিলাম, বাকিটা পরে দিয়ে দিলাম। এইবার এটা নাড়াচাড়া দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর এটা পুরা হয়ে যাবে। 5 মিনিট পর আবার ফিরে এলাম। এবার এটা পুরা মতো হয়ে গেছে। ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা নামাইয়ে নেব। সুস্বাদু মুখরোচক বাঁধাকপির বাটা। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে।